বাইরে গেছে আসতেছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله نبي الرحمة سيد الأمة صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إلى آخر الآية. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, জামিয়াতুদ দাওয়া এবং আদ-দাওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফেরকা বাতিলা বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত সেরেতাজ আসাদায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়াতের ঝান্ডার বাহক, আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত অনুসারী রয়েছেন, আপনারা অবগত আছেন যে আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় হলো আহমদিয়া মুসলিম জামাত তথা আমরা যাদেরকে কাদিয়ানি নামে চিনি তাদের স্বরূপ উন্মোচন করাই হলো আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য। তো মুহতারাম হাজিরিন, আমি প্রথমেই যে কথার দ্বারা শুরু করতে চাই সেটা হলো কাদিয়ানিদের ইতিহাস বা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, তার পরিচয় এটা আমরা অনেকভাবেই জানি। কাদিয়ানির জন্ম কত সালে এগুলো আমরা জানি, কিন্তু এখানে আমরা মৌলিক দৃষ্টিকোণ থেকে মৌলিক যে তাদের আকীদা সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, আমাদের দেশে একেবারে সাধারণ মানুষ থেকে নিয়ে যারা রাষ্ট্রের ক্ষমতাধর রয়েছে তারা পর্যন্ত কাদিয়ানিদেরকে নিয়ে একটি সংশয়ে ভোগেন। সেটা হলো আমাদের মতো যারা আছে তারাও আমাদেরকে বলে যে কাদিয়ানিদেরকে কাফের বলার জন্য, কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা এত তৎপর কেন, একটা প্রশ্ন আসে। আবার যারা রাষ্ট্রের একেবারে উঁচু পর্যায়ে রয়েছে, ক্ষমতাসীন যারা রয়েছে, তারা একটা সংশয় মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য বারবার বলেন যে কে কাফের আর কে মুসলমান এটা আল্লাহ পাকই ভালো জানে, এটা নিয়ে আপনারা এত গন্ডগোল করেন কেন, এই রকম কথা বলে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। এই যে একটা সন্দেহ, একটা সংশয়, একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা আমাদেরকে দূর করতে হবে। এটা কেন এসেছে আমাদের মধ্যে, অথবা রাষ্ট্রের একেবারে উঁচু পর্যায়ের লোক যারা আছে তাদের মধ্যে এই যে কথাটা এসেছে এটা কেন এসেছে, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এজন্য আমাদেরকে দুইটা বিষয় বুঝতে হবে। এর কারণ কি? এই যে আমরা সংশয়ের মধ্যে পড়লাম বা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মানুষকে সংশয়ের মধ্যে ফেলাচ্ছে, এর কারণ কি? এর দুইটা কারণ আমি আপনাদের সামনে বলি। প্রথম কারণ হলো এই কাদিয়ানি মতবাদ সম্পর্কে তারা জাহেল, আমরা জাহেল, আমরা জানি না। আর দ্বিতীয় কথা হলো এই কাদিয়ানি মতবাদ এদের গুণা এতটাই মজবুত, এরা এত শক্তিশালী যে তাদের প্রভাবান্বিত হয়ে ক্ষমতাসীনরা এরকম কথা বলে থাকে। এবার প্রথম কথায় আসি, কাদিয়ানীদের ব্যাপারে জাহেল, অজ্ঞ, কাদিয়ানীদের আকীদা কি
তারা মানুষের মাঝে কি প্রচার করে, এগুলো আমরা না জানার কারণে তাদেরকে আমরা কাফের বলতে চাই না সহজে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আল মাওসুআতুল মুয়াসসারা নামে একটা কিতাব আছে। এই কিতাবের 2য় খণ্ডের 419 নম্বর পৃষ্ঠা কাদিয়ানীদের আকীদা বর্ণনা করা হচ্ছে, আহমদিয়া মুসলিম জামাতের আকীদা বর্ণনা করা হচ্ছে। সেখানে আহমদিয়া মুসলিম জামাতের 29টি আকীদার কথা বলা হয়েছে। তন্মধ্যে প্রথম যে আকীদার কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কাদিয়ানীদের আকীদা, আহমদিয়া মুসলিম জামাতের আকীদা। সেখানে আহমদিয়া মুসলিম জামাতের আকীদা উল্লেখ করা হয়েছে, কাদিয়ানীদের বিশ্বাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো ঘুমান, মানুষের মতো খাওয়া দাওয়া করেন এবং মানুষের মতো আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জৈবিক চাহিদা রয়েছে। এই হলো কাদিয়ানীদের আল্লাহ পাক সম্পর্কে আকীদা। দ্বিতীয় আকীদা, কাদিয়ানীদের দ্বিতীয় আকীদা উল্লেখ করতে গিয়ে সেখানে লেখেন তাদের বিশ্বাস হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং তাদের সেই মসিহে মাউউদ যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হলো সর্বশেষ নবী। এই হলো তাদের দ্বিতীয় আকীদা। এখন আমি যদি প্রথম আকীদা খণ্ডন করতে যাই, এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খান না, ঘুমান না, তন্দ্রাও আসে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরেও যারা কোরআনের এই আয়াতের বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ঘুমকে সাবিত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাওয়াকে সাবিত করতে চায়, তাদেরকে আমরা কোরআনের বিরোধিতা করার জন্য তাদেরকে আমরা কাফের বলবো। এই হলো প্রথম আকীদা। এবার আসেন দ্বিতীয় আকীদার কথা যে বলেছিলাম, 29 আকীদার দ্বিতীয় আকীদা, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, সেই হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাহ ওয়ান নবুওয়াহ ক্বাদ ইনকাতাত, যে রিসালাত এবং নবুওয়াত এর দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমি রাসূলের পরে আর কোন রাসূল দুনিয়াতে আসবে না, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলার পরে কোরআনের সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলার পরেও যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, খতমে নবুয়তের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি পয়গম্বর হওয়ার বিশ্বাসকে তারা এই বিশ্বাসকে তারা তুলে দিতে চায়, তাদেরকে আমরা কোরআনকে অস্বীকার করার কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার কারণে অবশ্যই তাদেরকে আমরা কাফের বলবো। এই হলো তাদের দ্বিতীয় আকীদার জবাব। এবার আসেন, আমরা না জানার কারণে তাদেরকে কাফের বলতে অপ্রস্তুত ছিলাম। এখন তাদের 29 আকীদা এত লম্বা আলোচনা করার সময় নাই, যেহেতু আমরা দুইটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি আমার আলোচনার দ্বিতীয় বিষয় বলেছিলাম, যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কাদিয়ানীদেরকে কাফের বলতে চায় না। একথা বলেছিলাম, এর দুই কারণ বলেছিলাম। এক হলো কাদিয়ানীদের ব্যাপারে আমাদের আকীদা, তাদের আকীদা বিশ্বাস আমাদের জানা নাই। আমি আপনাদের সামনে তাদের আকীদা বিশ্বাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আর দ্বিতীয় বিষয় হলো তারা আহমদিয়া মুসলিম জামাতের দ্বারা প্রভাবান্বিত হয়েছে। যারা আহমদিয়া মুসলিম জামাতের দ্বারা প্রভাবান্বিত হয়েছিল তাদেরকে আজকের এই সেমিনার থেকে আমি বলতে চাই, যারা আহমদিয়া মুসলিম জামাতের দ্বারা প্রভাবান্বিত হয়ে তাদেরকে কাফের বলতে দ্বিধাবোধ করে, তারা দেশের স্বাধীনতা বিরোধী। কারণ আপনারা জেনে থাকবেন, ইংরেজরা যখন এই দেশ শাসন করেছিল তখন এই গোলাম আহমদ কাদিয়ানী যে ছিল সে ইংরেজদের দূষণ ছিল। তার ছেলে মির্জা বশির এবং তার প্রধান খলিফা নুরুল্লাহ, শেখ নুরুল্লাহ, সে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, ইংরেজ শাসন আমাদের জন্য রহমত ছিল। যদি এই ইংরেজ শাসন না হতো তাহলে আমাদের এই ধর্ম মানুষের মধ্যে প্রচার হতো না। তার মানে যারা ইংরেজদের শাসনকে মেনে নিয়েছে এবং ইংরেজদের শাসনকে যারা তাদের জন্য রহমত স্বরূপ বলেছে, অথচ আমরা জানি ইংরেজরা 200 বছর পর্যন্ত আমাদের ভারতবর্ষ শাসন করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে তারা গাছে ঝুলিয়ে শুলিতে চড়ে হরিণের চামড়ার ভিতর ভরে পুড়িয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সেই ইংরেজদেরকে যারা তাদের জন্য রহমত মনে করে, আর সেই গোলাম আহমদ কাদিয়ানীর ধর্মমত যারা অনুসরণ করে, তাদেরকে আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা কাফের বলতে চায় না, আমি বলবো সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, দেশের নিম্ন স্তরের কর্মকর্তা হোক, দেশের যে কোনো শ্রেণীর মানুষ হোক, সে যদি কাদিয়ানীদেরকে কাফের না মানতে চায়, অবশ্যই অবশ্যই তারা স্বাধীনতা বিরোধী। এই হলো তৃতীয় বিষয়। এবার আসেন, আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কাফের কাদিয়ানীদেরকে ঘোষণা করার জন্য এত তৎপর কেন? আমরা শুরুতেই বলেছি, আমরা আমাদের উলামায়ে দেওবন্দের একটা মাসলাক রয়েছে, আমরা আমাদের আকাবির দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করেই চলছি, এবং যতদিন পর্যন্ত এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত আমরা এই জমিনে বিচরণ করব, যতদিন পর্যন্ত আমাদের শরীরের প্রত্যেকটি কণা, শরীরের প্রত্যেকটি অঙ্গ নড়াচড়া করবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আকাবিরের মাসলাক নিয়ে বেঁচে থাকবো, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিক নির্দেশনা নিয়ে বেঁচে থাকবো। সুতরাং যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ব্যাপারে যাদের জঘন্যতম আকীদা রয়েছে, তাদেরকে আমাদের আকাবির আসলাফগণ কাফের ঘোষণা করার জন্য সেই কাদিয়ানী জামাত শুরুর পর থেকে আজ অবধি সংগ্রাম করে আসছেন। ভারতেও সংগ্রাম হয়েছে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও পাকিস্তানের সংগ্রাম হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে সংগ্রাম হয়েছে। সর্বশেষ আমাদের আমির আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য তার মরণ পর্যন্ত লড়াই করে গিয়েছেন। এরপরে আমাদের আমির আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহ তার মৃত্যু পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য লড়াই করে গিয়েছেন। এরপরে আমাদের বর্তমান আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ, তিনি যতদিন বেঁচে আছেন তিনি ওয়াদা দিয়েছেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার আগ পর্যন্ত তার লড়াই চলবে। আমরা আমাদের আমিরদের সেই ভাষায়, আমরা আমাদের আমিরদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ঝান্ডা বহন করবই, এবং এর সামনে আমাদের প্রতিবন্ধক হয়ে যারা আসবে, রব্বে কাবার কসম করে বলি, তাদেরকে তসনস করে দিব ইনশাআল্লাহ। এজন্য এই হলো আমাদের চেতনা। আর দ্বিতীয় বিষয় হলো, আমাদের চেতনার সাথে আমাদের চিন্তাকেও প্রসারিত করতে হবে। আমাদের চেতনা যেমন দরকার, তেমন আমাদের চিন্তাও দরকার। সেই চিন্তার দিক থেকেও আমরা কাদিয়ানীদেরকে অ্যাভয়েড করবো, কাদিয়ানীদেরকে এড়িয়ে চলবো। সেটা কিভাবে? কাদিয়ানীদের যে সমস্ত পণ্য রয়েছে, তারা যে সমস্ত পণ্যের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে তারা আমাদের উপর এবং রাষ্ট্রের কর্ণধার যারা রয়েছে তাদের উপর প্রভাব বিস্তার করে, সে সমস্ত পণ্য আমরা বর্জন করব। যদি আজকের এই মজলিস থেকে আমরা আমাদের চেতনাকে জাগ্রত করতে পারি, আমাদের চিন্তাকে জাগ্রত করতে পারি, কাদিয়ানীদের পণ্যকে বয়কট করতে পারি, এবং যেখানেই আমাদের আকাবির আসলাফগণ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ডাক দেবেন, সেই আহ্বানে আমরা সাড়া দিতে পারি, তবেই আজকের এই মজলিস সাফল্যমণ্ডিত হবে এবং সার্থক হবে বলে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।